আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের শুরুতে আপনাদের 4টা গুড নিউজ দিয়ে শুরু করতে চাই। রিসেন্টলি আমাদের নেটেলারের সঙ্গে একটা পার্টনারশিপ ক্রিয়েট হয়েছে, যেটার মাধ্যমে আমরা নেটেলার থেকে একটা স্পেশাল লিংক পেয়েছি, স্পেশাল পার্টনারশিপ পেয়েছি, যেটার মাধ্যমে নেটেলার আমাদের একটা স্পেশাল লিংক দিয়েছে। যে স্পেশাল লিংকে ক্লিক করার মাধ্যমে আপনারা যদি অ্যাকাউন্ট করেন, আপনাদের নেটেলার 4টা সুবিধা দেবে। তো এই 4টা সুবিধা নিয়ে আমি আলোচনা করব এবং কিভাবে এই নতুন নিয়মে আপনি নেটেলার অ্যাকাউন্ট খুলবেন এবং সেই নেটেলার অ্যাকাউন্টটি A to Z ভেরিফাই করবেন, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা প্রথম সুবিধা কি পাবো সেটা দেখি। তো আমাদের এই স্পেশাল লিংকে ক্লিক করলে ভেরিফাই করার জন্য যে প্রথম ডিপোজিট করা লাগে সেটা লাগবে না। দেখতে পাচ্ছেন ভেরিফাইয়ের জন্য ডিপোজিট লাগবে না। তো আপনারা জানেন নেটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই ভেরিফাইয়ের জন্য আমাদের মিনিমাম একটা অ্যামাউন্ট ডিপোজিট করা লাগে। সেই ডিপোজিট অপশনটা লাগবে না যদি আপনারা আমাদের স্পেশাল লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করেন। দ্বিতীয় অপশনে ফ্রি ভিআইপি অ্যাকাউন্ট করে দেওয়া হবে। তো আরেকটা সুবিধা হচ্ছে, আপনারা যদি আমাদের স্পেশাল লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করেন, তো আমি নিজেই আপনাকে ফ্রি ভিআইপি অ্যাকাউন্ট করে দিতে পারবো। সেই পারমিশনটা নেটেলার আমাদের দিয়েছে। তো 3 নম্বর অপশনে প্রথম লেনদেনে $30 চার্জ কাটবে না। তো আপনারা জানেন নেটেলার কিছুদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল, যেখানে প্রথম লেনদেনের ক্ষেত্রে পার্সন টু পার্সন সেখানে আপনারা নেটেলার $30 চার্জ কাটবে। তো ভেরি গুড নিউজ যে আপনারা এখন থেকে আর আমাদের স্পেশাল লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করলে আপনাদের সেই চার্জটা আর দেওয়া লাগবে না। তো 4 নম্বরের সুবিধা, পরবর্তীতে পার্সন টু পার্সন লেনদেনের ক্ষেত্রে 1.45 চার্জ কাট। মানে আপনারা যদি এই লিংক থেকে অ্যাকাউন্ট করেন এবং ভিআইপি অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্টটি ট্রান্সফার করে দেয়, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী লেনদেনের ক্ষেত্রে পার্সন টু পার্সনের ক্ষেত্রে 1.45 চার্জ কাট। বিশেষ দ্রষ্টব্য স্কিল এবং নেটেলারের নতুন নিয়মে 4.45 চার্জ কাটবে। এটা অলরেডি নেটেলার ডিক্লেয়ার করে দিয়েছে যে আপনারা নতুন অ্যাকাউন্ট যারা এখন থেকে করবেন তাদের জন্য 4.49 চার্জ কাটবে। কিন্তু যদি আপনারা আমাদের স্পেশাল লিংকে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের 1.45 চার্জ কাটবে পরবর্তীতে পার্সন টু পার্সন লেনদেনের ক্ষেত্রে, কারণ আপনাদের ওই অ্যাকাউন্ট আমি ভিআইপিতে ট্রান্সফার করে দিব। তো এই গেল 4টা সুবিধা এবং আমি এখন দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্ট করে A to Z ভেরিফাই করবেন। তো বন্ধুরা, অ্যাকাউন্ট করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এমন স্পেশাল 2টা লিংক দেওয়া থাকবে। এই লিংক থেকে যে কোনো একটা লিংকে ক্লিক করবেন। ক্লিক করলে ঠিক আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনার ফার্স্ট নাম দিবেন, লাস্ট নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে রেজিস্টার নাও ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্টার নাও ক্লিক করলাম। তো বন্ধুরা, রেজিস্টার নাও ক্লিক করলে ঠিক আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনাদের ডিফল্ট হয়ে বাংলাদেশটা সিলেক্ট হয়ে যাবে এবং দেন দ্বিতীয় অপশনে এসে আপনারা কারেন্সি থেকে ইউএসডি ডলার সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে সেভে ক্লিক করবেন। দেন আপনাদের মাঝে ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, এখানে আপনার জেন্ডার দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, সিটি দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, পোস্টাল কোড দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। দেওয়ার পরে এখানে টিক মার্ক করে কন্টিনিউ ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ফর্মটা টোটালি ফিল আপ করার পরে দেন আপনারা এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর ঠিক আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে। আপনাদের যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার মোবাইলে আসা কোডটি আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ভেরিফাই নাও ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের মাঝে ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনার 6 ডিজিটের একটা সিকিউরিটি আইডি ক্রিয়েট করতে হবে। তো এটা আমি ক্রিয়েট করলাম। এবার আপনারা সেভে ক্লিক করবেন। তো দেখুন, সেভে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে গেল। এবার আপনাদের ভেরিফিকেশন করার পালা। তো আপনাদের বলেছিলাম আমাদের স্পেশাল লিংকে ক্লিক করলে আপনাদের ভেরিফাইয়ের জন্য ফান্ড ডিপোজিট লাগবে না। তো সেটা প্রমাণ দেওয়ার জন্য চললাম আমরা ভেরিফাই অপশনে চলে যাই। তো ভেরিফাই করার জন্য এখান থেকে আপনার আনভেরিফাইডে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, আনভেরিফাইডে ক্লিক করার পরে সরাসরি আপনাদের কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে। দেখুন এখানে ফান্ড ডিপোজিটের যে অপশনটা ছিল সেটা কিন্তু আর নেই। এখানে সরাসরি ফেসবুক, ভেরিফাই আইডি, ভেরিফাই অ্যাড্রেস, সামারি, সরাসরি আপনাদের এই অপশনটা কিন্তু চলে এসেছে। কিন্তু আপনারা যদি আমাদের স্পেশাল লিংকে ক্লিক না করে অ্যাকাউন্ট করেন, আপনাদের সামনে কিন্তু এখানে প্রথমে ফান্ড ডিপোজিটের অপশনটা চলে আসবে। তো বি কেয়ারফুল, আপনারা অবশ্যই আপনারা যারা ফান্ড ডিপোজিট ছাড়া এবং এই যে সুবিধা নিতে চান, অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে স্পেশাল লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করবেন। তো এবার আমি দেখাবো কিভাবে আপনারা এখানে আপনাদের টোটাল ভেরিফিকেশন সিস্টেমটা করবেন। তো প্রথম অপশনটা আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা ফেসবুকের সঙ্গে কানেক্ট করতে পারেন। তো এটা সম্পূর্ণ একটা অপশনাল, আপনি করলেও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। তো যেহেতু অপশনাল সেটা আমি করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি ভেরিফাই আইডিতে। তো ভেরিফাই আইডিতে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের প্রথম পৃষ্ঠাটা আপলোড করতে হবে। তো আপনাদের কাছে যদি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি কার্ড যে কোনো একটা ডকুমেন্ট থাকে, তো যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তো আমার কাছে যেহেতু এনআইডি কার্ড রয়েছে, আমি লাস্টের অপশনটা সিলেক্ট করতেছি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ফাইল, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চয়েস ফাইলে ক্লিক করবেন। দেখুন আমি এনআইডি কার্ডের প্রথম পৃষ্ঠাটা আপলোড করে দিলাম। তারপর আপনারা এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনারা এনআইডি কার্ডের যে ব্যাক পেজটা আছে সেটা আপলোড করবেন। তো দেখুন আমি এনআইডি কার্ডের ব্যাক পেজটা আপলোড করলাম, করে কনফার্মে ক্লিক করলাম।
তো কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে ঠিক এমন একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো বন্ধুরা এটা হলো নেটেলারের 2020 সালে আপডেট, এটা হচ্ছে ফেস ভেরিফিকেশন। তো ফেস ভেরিফাই কিভাবে করবেন আমি এখানে আপনার ডিটেলস কম্পিউটার এবং মোবাইলে দেখানোর চেষ্টা করব। আমি মোবাইলেও দেখাবো এবং কম্পিউটারেও দেখাবো। তো যাদের কম্পিউটারে ওয়েব ক্যাম রয়েছে এখানে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। তো এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে আপনাদের যেই ক্যামেরাটা আছে, আপনাদের ওয়েব ক্যামটা আছে, ওয়েব ক্যামটা চালু হয়ে যাবে। তো দুঃখিত বন্ধু, আমি ডেস্কটপ ব্যবহার করতেছি, এই কারণে কিন্তু আমার ওয়েব ক্যামটা চালু হচ্ছে না, না হলে এখানে বললো নট ফাউন্ড। তো আপনারা যখন ল্যাপটপ দিয়ে করবেন বা আপনার ডেস্কটপে আপনার ওয়েব ক্যাম থাকবে, তো ওয়েব ক্যামটা চালু হয়ে যাবে। চালু হয়ে যাওয়ার পরে জাস্ট কিছুক্ষণ আপনার ফেসটা আপনার ওয়েব ক্যামের সঙ্গে ধরে রাখবেন। ধরে রাখলে এখানে অটোমেটিক্যালি একটা ছবি উঠে যাবে। ছবি উঠে যাওয়ার পরে আপনার এটা কিন্তু আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনার ভেরিফাই অ্যাড্রেসে চলে আসবে। জাস্ট ভেরিফাই অ্যাড্রেসে এসে আপনাদের যেই অ্যাড্রেস ভেরিফিকেশনের ডকুমেন্ট আছে, যে ব্যাংক স্টেটমেন্ট আছে, এরকম ব্যাংক স্টেটমেন্টটা আপনারা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার ভেরিফিকেশনের জন্য সাবমিটটা হয়ে যাবে। তো আপনারা যাদের কম্পিউটার আমার মতো ওয়েব ক্যাম নেই, তারা আপনারা কিভাবে আপনারা ফেস ভেরিফিকেশনটা দিবেন, তো আমি এখন সেটা আমি দেখাবো। তো চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো দেখুন বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল স্ক্রিনে আপনারা লগ ইন করবেন আপনাদের ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করলেন, সেই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনার মোবাইলে লগ ইন করবেন। লগ ইন করার পর ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট ওভারভিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস আনভেরিফাইড, জাস্ট আনভেরিফাইডের উপর ক্লিক করবেন। আনভেরিফাইডের উপর ক্লিক করলে ঠিক আপনাদের মাঝে কম্পিউটারে যেমন স্ক্রিন শো হয়েছিল আপনাদের মাঝে ঠিক সেই স্ক্রিনটাই শো করবে। জাস্ট এখান থেকে টেক অ্যান্ড আপলোড ওয়েবক্যাম ফটোস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ডিফল্টভাবে আপনাদের এখানে বাংলাদেশ শো করবে। এখান থেকে আপনাদের যে কোনো 3টা ডকুমেন্টের একটা ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে পারবেন। যেহেতু আমার কাছে এনআইডি কার্ড আছে, আমি এখান থেকে আইডেন্টিটি কার্ডে ক্লিক করলাম। এখান থেকে আপনার আপলোড ফাইল, এখান থেকে চয়েস ফাইল, এখান থেকে অ্যালাউ করে দিবেন। আমি এনআইডি কার্ডের প্রথম পৃষ্ঠাটা আপলোড করে দিলাম, দিয়ে কনফার্মে ক্লিক করলাম। এবার আমরা এনআইডি কার্ডের দ্বিতীয় পৃষ্ঠাটা আপলোড করব। তো দেখুন আমি এনআইডি কার্ডের দ্বিতীয় পৃষ্ঠাটা আপলোড করলাম, করে কনফার্মে ক্লিক করলাম। এবার আপনাদের সামনে ফেস ভেরিফিকেশন অপশনটা চলে আসবে। তো এটাই আমি মোবাইলে দেখানোর জন্য আমি আপনাদের মোবাইল স্ক্রিনে নিয়ে আসলাম। তো এখান থেকে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। তো এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করবেন। তো বন্ধুরা এবার কন্টিনিউ ক্লিক করলে আপনাদের ঠিক ক্যামেরাটা এভাবে অন হয়ে যাবে। অন হয়ে যায় আপনার ছবিটা আপনার ক্যামেরার সামনে এভাবে দেখাবে। ক্যামেরার সামনে দেখানোর পরে এখান থেকে আপনার জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলে আপনাদের ছবিটা অটোমেটিক্যালি উঠে যাবে, উঠে যেয়ে নেক্সট অপশনে চলে যাবে। তো দেখুন কিছুক্ষণের মধ্যে আমার ছবিটা উঠে গেল, উঠে যেই আমাদের এবার নেক্সট অপশনে চলে যাবে। তো বন্ধুরা এভাবে নেক্সট অপশনে চলে যাওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটির যে অ্যাড্রেস ভেরিফিকেশন অপশন আছে, অ্যাড্রেস ভেরিফিকেশন অপশনে চলে যাবে। চলে যাওয়ার পরে আপনার নেক্সটে সাবমিটে ক্লিক করলে আপনাদের মোবাইল থেকে সাবমিশন করা হয়ে যাবে। তো বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনে দেখালাম কিভাবে আপনারা আপনাদের ফেস ভেরিফাইটা দিবেন। জাস্ট এভাবে ফেসটা ধরবেন, ক্যামেরার সামনে ধরলে অটোমেটিক ছবি উঠে নেক্সটে চলে যাবে। তারপরে আপনার এখানে ভেরিফাই অ্যাড্রেস এসে ভেরিফাইড ডকুমেন্ট এখানে সাবমিট করবেন। সাবমিট করলে আপনাদের ভেরিফিকেশনের জন্য আপনাদের এটা চলে যাবে। চলে যাওয়ার পরে আপনাদের 24 ঘন্টার ভিতরে আপনাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন হয়ে যাবে। যদিও খুব তাড়াতাড়ি হয়, আমাদের স্পেশাল লিঙ্কে ক্লিক করলে আপনাদের ভেরিফিকেশনটা খুব তাড়াতাড়ি হবে, এটা সবচেয়ে বড় কথা। তো বন্ধুরা বুঝতে পারছেন আপনারা কিভাবে একটি নেটওয়ার্ক অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য সাবমিট পাঠাবেন, ডকুমেন্ট পাঠাবেন। তো আপনারা যারা এই আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট করার জন্য যারা ভিআইপি অ্যাকাউন্ট করতে চান, ভিআইপি অ্যাকাউন্ট করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আইডি। জাস্ট এই অ্যাকাউন্ট আইডিটা আমাকে মেল করবেন। আমি আমার একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেস আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। জাস্ট এই অ্যাকাউন্ট আইডিটা আমাকে মেল করবেন, আমি আপনার নেটওয়ার্ক অ্যাকাউন্টে ভিআইপি অ্যাকাউন্ট করে দিতে পারবো। যে ভিআইপি অ্যাকাউন্ট করলে আমি পূর্বে বলেছি যে সুবিধাগুলো আপনারা এই সুবিধাগুলো ভোগ করতে পারবেন, এই সুবিধাগুলো আপনারা ভোগ করতে পারবেন। তো যদি আপনি আমার লিঙ্কে শুধুমাত্র স্পেশাল লিঙ্কে অ্যাকাউন্টটা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নেটওয়ার্ক অ্যাকাউন্টে ভিআইপি করতে পারবেন এই অ্যাকাউন্ট আইডির মাধ্যমে, তাছাড়া কিন্তু পারবেন না। তো বন্ধুরা এটাই ছিল মোটামুটি নেটওয়ার্ক ভেরিফিকেশন সিস্টেম। আমাদের স্পেশাল লিঙ্কে ক্লিক করে আপনাদের এই সুবিধাগুলো আপনারা পাবেন। এটাই ছিল আপনাদের টিউটোরিয়াল। তো এখানে আপনাদের সবথেকে বড় সুবিধা আপনাদের কোনো ফান্ড ডিপোজিট ছাড়াই কিন্তু আপনারা ভেরিফাইয়ের অপশনগুলো পেয়ে যাচ্ছেন। তো ঠিক আছে বন্ধুরা, দেখা আছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।